আগামী 28 ফেব্রুয়ারি ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। কি ফরম্যাটে আসছে নতুন ভোটার তালিকা? নির্বাচন কমিশন সূত্রে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নির্বাচন কমিশন সূত্রে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, যেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। মোট ভোটার কত, সেখান থেকে প্রায় কত বাদ যাচ্ছেন, তালিকায় কত নাম থাকছে এবং তালিকার বৈশিষ্ট্য কী, সমস্ত ব্যাপারটা কিন্তু জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব থেকে যারা দেখছেন, হাইপ অপশানটিকে কাজে লাগান, ডেসক্রিপশনেও চেক করবেন, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো আগামী 28 ফেব্রুয়ারি ফাইনাল ইলেকটোরাল রোল বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন প্রকাশ হবে, যেটা এখনও পর্যন্ত খবর। নির্বাচন কমিশন সূত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কিছু সম্ভাব্য দিক নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে তথ্য তুলে ধরব। তো মোট ভোটার প্রথমে ছিল 7,66,00,000, সেখান থেকে প্রায় 58 লক্ষ নাম বাদ দিয়ে সংখ্যা দাঁড়ায় 7,08,00,000। 28 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকাও প্রায় 7,08,00,000 নামই থাকছে। তালিকার তাহলে বৈশিষ্ট্য কী? এখানে 3টি ক্যাটাগরি থাকতে পারে, যেটা জানা যাচ্ছে, মানে সম্ভাবনা থাকবে আর কি। ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকবে। যারা অন্তর্ভুক্ত বা ইনক্লুডেড তাদের নাম স্বাভাবিকভাবে থাকবে, যাদের নাম বাদ গেছে তাদের নামের পাশে ডিলিটেড চিহ্ন থাকবে। প্রায় 60 লক্ষ ভোটার যাদের নথি জুডিশিয়াল অফিসাররা যাচাই করছেন, তাদের নামের পাশে থাকবে অ্যাডজুডিকেশন উল্লেখ করা থাকবে। এটা নতুন ভোটাররা আলাদা সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে যুক্ত থাকবেন, অর্থাৎ একই তালিকার মধ্যে বিভিন্ন স্ট্যাটাস উল্লেখ থাকবে, যাতে সহজে বোঝা যায় কার নাম সক্রিয়, কার নাম বাদ, আর কার নথি যাচাই চলছে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি অনুসারে এটা কিন্তু থাকবে। তো চূড়ান্ত এবং নির্ভুল তথ্যের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, অফিসিয়াল নোটিফিকেশান অনুসরণ করতে হবে, এবং তার সাথে 28 তারিখে যেটা সম্ভাবনা এখনও পর্যন্ত আছে লিস্ট বেরোবার, এখন দেখার বিষয় কী হতে চলেছে। আপনারা কি মনে করেন? কোনো কিছু অ্যাড করতে চাইলে লিখুন, বা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।